হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। মেশিন লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো হাইপার প্যারামিটার টিউনিং টেকনিক নিয়ে। তো এই টপিকটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, বিকজ প্রত্যেকটা মেশিন লার্নিং অ্যালগোরিদমকেই আমরা মূলত হাইপার প্যারামিটার টিউনিং করে থাকি। ওকে, তো যখন আমরা একটা প্রবলেম নিয়ে কাজ করি, তো আমরা তো জানি না যে আসলে স্পেসিফিক এই প্রবলেমের জন্য বা এই ডেটা সেটের জন্য কোন অ্যালগোরিদমটা বেটার, বা একটা স্পেসিফিক অ্যালগোরিদমের ভিতরে অনেক হাইপার প্যারামিটার থাকে। তো এই হাইপার প্যারামিটারগুলো থেকে আসলে একটা নির্দিষ্ট সেট অফ প্যারামিটার সিলেক্ট করাটা আসলে খুবই চ্যালেঞ্জিং। ওকে, তো এর জন্য কিছু কিছু স্পেসিফিক স্টেপস আছে, সেই স্টেপগুলো ফলো করতে হয়, এবং অ্যাট দ্য সেম টাইম কিছু নির্দিষ্ট ইম্পর্টেন্ট হাইপার প্যারামিটার আছে, সেগুলোকে আপনাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে। ওকে, আদারওয়াইজ আপনার মডেলকে আপনি বেস্ট ফিট মডেল হিসেবে ট্রেন করতে পারবেন না, আপনার মডেল হবে ওভারফিট অথবা আন্ডারফিট। ওকে, তো আমি যদি মানে আরও সহজ করে যদি এক্সপ্লেইন করি, তাহলে হাইপার প্যারামিটার টিউনিং আসলে কি করা হয়, তাহলে হইতেছে এটা জাস্ট একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মাধ্যমে একটা নির্দিষ্ট মেশিন লার্নিং অ্যালগোরিদমের যে প্যারামিটারগুলো আছে বা হাইপার প্যারামিটারগুলো আছে, সেখান থেকে বেস্ট যে হাইপার প্যারামিটারগুলো আছে, যেটা মূলত যে বেস্ট প্যারামিটারগুলোর জন্য আপনার মডেলের পারফরমেন্সটা সব থেকে ভালো আসতেছে, ওইটাকে ফিক্সড করা হয়। ওকে, বা ওইটাকে সার্চ করা হয়। ওকে, তো আমরা যদি কমন কিছু হাইপার প্যারামিটার নিয়ে কথা বলি, যেটা মেশিন লার্নিংয়ে মোস্ট অফ দ্য অ্যালগোরিদমে দেখা যায়, তাহলে সবার শুরুতে আসবে লার্নিং রেট, তারপরে নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আসবে নিউরন, তারপর হইতেছে ইপোক, তারপর ব্যাচ সাইজ, রেগুলারাইজেশন, তারপর হইতেছে কার্নেল, যদি সিএনএন নিয়ে কথা বলেন। তো এরকম অসংখ্য হাইপার প্যারামিটার আছে। ওকে, ইটস ডিপেন্ডস অন অ্যালগোরিদম, আসলে আপনি কোন অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছেন তার উপর। ওকে, তো এগুলো ইটস ভেরি কমন, বাট যখন আপনি স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন, তখন প্রত্যেকটা অ্যালগোরিদমের উপর বেচ করে আসলে হাইপার প্যারামিটার চেঞ্জ হয়ে যায়। ওকে, তো সব থেকে ভালো হয় যখন আপনি কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে কাজ করবেন, বা যেই অ্যালগোরিদম নিয়ে কাজ করেন না কেন, তার অফিসিয়াল ডকুমেন্টেশনে গিয়ে তার হাইপার প্যারামিটারগুলো দেখে নেওয়া, এটা সব থেকে বুদ্ধিমানের কাজ। ওকে, তো এটা কিভাবে দেখতে হয় এটা নিয়ে যদি একটু কথা বলি, গিয়ে সার্চ করবেন। ফর এক্সাম্পল, আমি এসভিএম ক্লাসিফায়ার আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ, আপনি যে কোনো কিছু দেখতে পারেন, আপনি র্যান্ডম ফরেস্ট বা আদার্স কোনো অ্যালগোরিদম দেখতে পারেন। তো এখানে আসলে দেখবেন যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে অনেক হাইপার প্যারামিটার দেখতে পাচ্ছি আমি, যেমন হচ্ছে সি হচ্ছে রেগুলারাইজেশন প্যারামিটার, তারপর কার্নেল বাই ডিফল্ট হচ্ছে আরবিএফ, ডিগ্রি হচ্ছে 3, যেটা পলিনোমিয়াল ডিগ্রি। হ্যাঁ, গামা স্কেল। তো প্রত্যেকটা জিনিস দেখেন আপনি, এই প্রত্যেকটা হাইপার প্যারামিটারের কিন্তু নির্দিষ্ট একটা একটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্ট সেট করে দেওয়া আছে। এখন আপনার ডেটা সেটের জন্য যে এটা যে ভালো পারফরমেন্স দেবে, ইট নট নেসেসারি। ওকে, এটা নাও হইতে পারে, কারণ পৃথিবীতে আসলে ডেটা টাইপের মানে ডেটার যে কোয়ালিটি, সেই কোয়ালিটির কোনো ঠিক নাই। ওকে, হাজার হাজার কোয়ালিটির ডেটা আছে। তো এমন হইতে পারে যে মোস্ট অফ দ্য কেসেস এই সেট অফ প্যারামিটার, হাইপার প্যারামিটারটাই আসলে ভালো পারফরমেন্স দেয়, সো দ্যাট এটা বাই ডিফল্ট করে দেওয়া হয়েছে, কিন্তু এটাই ফিক্সড না। ওকে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনি যখন এটা চেঞ্জ করতে যাবেন, তখন আপনার ওই অ্যালগোরিদম সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকা লাগবে। ফর এক্সাম্পল, এখানে দেখেন কার্নেল হচ্ছে আরবিএফ। এখন আরবিএফ মানে কি বুঝাইতেছে, এটা একটা হচ্ছে লাইক এর নির্দিষ্ট একটা মিনিং আছে। যখন আপনার ডেটা লিনিয়ারলি সেপারেবল না, লিনিয়ারলি নট সেপারেবল, তো তখন আমরা কি করি, রেডিয়াল বেসিস ফাংশন, হ্যাঁ, এটা আছে, পলিনোমিয়াল কার্নেল আছে। তো এরকম অসংখ্য কয়েক টাইপের কার্নেল আছে, এবং যখন আপনি পলিনোমিয়াল কার্নেল ইউজ করতেছেন, তখন এর ডিগ্রি কত হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, নাকি আরও হায়ার ডিগ্রি হবে, এর উপর বেস করে আসলে অনেক কিছু পরিবর্তন হয়। সো দ্যাট একটা অ্যালগোরিদম কীভাবে কাজ করে ম্যাথমেটিক্যালি, এটা বোঝাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি না বোঝেন, তাহলে খুব ভালোভাবে টিউনিং করতে পারবেন না। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একটা অ্যালগোরিদম ম্যাথমেটিক্যালি কীভাবে কাজ করে এটা বোঝা। ওকে, তো যদি আপনি জানেন যে একটা অ্যালগোরিদমের এই টার্মগুলো কীভাবে কাজ করে, সো দ্যাট আপনি খুব সুন্দরভাবে সেটাকে অ্যাসাইন করতে পারবেন। বিকজ হাইপার প্যারামিটারগুলো আসলে টিউনিং করার জন্য কীভাবে অ্যাসাইন করবেন, এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনি যদি ঠিকমতো অ্যাসাইন করতে না পারেন, তাহলেও এটা প্রবলেম ক্রিয়েট করবে। বিকজ আপনি যদি না জানেন যে ডিগ্রি কি, আপনি সাপোজ অ্যাসাইন করছেন সাম ভ্যালুস লাইক 10, 20, 50, তো এটা কোনো সেন্স ক্রিয়েট করবে না। সো আপনাকে বুঝে বুঝে আসলে অ্যাসাইন করতে হবে। তো দেখেন, যখন আপনি
দেখবেন যে হাইপার প্যারামিটারগুলো এরকম টাইপের স্ট্রিং, সো দ্যাট এটা আসলে ফিক্সড আপনি চাইলেও এখানে আপনার নিজের ইচ্ছা মতো কিছু ইউজ করতে পারবেন না। সো আপনি যদি কার্নেলে আসেন, নিচের দিকে আসেন, আপনি দেখবেন কার্নেলে লিনিয়ার আছে, পলি আছে, আরভিএফ আছে, সিগময়েড আছে, এই যে এগুলো আছে না, আপনাকে এই সেটটা ইউজ করতে হবে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে 2টা বা 3টা নেন সেটা আপনি নিতে পারেন, এটা ইয়োর উইশ। তাহলে এইগুলো দিয়েই আসলে মডেলটাকে ট্রেন করবে। ওকে, বাট যখন আপনি দেখবেন হচ্ছে নিউমেরিক একটা ভ্যালু, ফর এক্সাম্পল সি হচ্ছে রেগুলারাইজেশন প্যারামিটার, তো এটা হচ্ছে 1। ওকে, তো আপনি এটা তো ট্রেড অফ মূলত নির্ধারণ করবে। সো আপনি যদি সি কি বা এটা কীভাবে কাজ করে এটা আপনি না জানেন, তাহলে হয়তো বা আপনি আপনার ইচ্ছা মতো হয়তো বা 1 2 3 4 5 এভাবে অ্যাসাইন করতেছে, তো ইট উইল ক্রিয়েট প্রবলেম। ওকে, সো বুঝে বুঝে আসলে অ্যাসাইন করতে হবে। তো এটা অ্যাসাইন করার সিস্টেমটা কি? অ্যাসাইন করার সিস্টেমটা হচ্ছে মূলত আপনার যে যত পসিবল হাইপার প্যারামিটারগুলো আছে, এই সেটগুলো আপনি ডিফাইন করে দেবেন একটা ডিকশনারির মধ্যে। দেন আমরা আরেকটা থার্ড পার্টি অ্যালগোরিদমের হেল্প নিব। যেমন দেখেন এই অ্যালগোরিদমগুলো, যেমন গ্রিড সার্চ আছে, র্যান্ডম সার্চ আছে, বেজিয়ান অপটিমাইজেশন, তো এই যে অ্যালগোরিদমগুলো আছে এগুলোর হেল্প নিয়ে আমরা যে কাজটা করব, এরা মূলত মানে বারবার শুধু মডেলগুলোকে ট্রেন করবে ডিফারেন্ট সেট অফ হাইপার প্যারামিটার দিয়ে, এবং আমরা চেক করব যে কোন সেট অফ হাইপার প্যারামিটার দিয়ে আমাদের মডেলের পারফরমেন্স সব থেকে ভালো আসতেছে, ওইটাকে আমরা ফিক্স করব। ওকে, তো এটা 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 সব অ্যালগোরিদমের আসলে হাইপার প্যারামিটার টিউনিং আসলে মানে একই রকম, প্রসেসটা একই রকম। আপনাকে জাস্ট ওই মানে অ্যালগোরিদমের বেচ করে যেহেতু হাইপার প্যারামিটার পরিবর্তন হয়, সো দ্যাট আপনি এটা কাজ করার আগে আপনাকে হাইপার প্যারামিটার কী আছে এক্স্যাক্টলি সেটা আপনাকে দেখতে হবে আগে। ওকে, তো তো আমরা এবার তাহলে ইয়াতে আসি, যে অ্যাপ্রোচগুলো আছে সেই অ্যাপ্রোচগুলো নিয়ে একটু কথা বলি। যে হাইপার প্যারামিটার টিউনিং আমরা তো বুঝতে পারছি যে হাইপার প্যারামিটারগুলো কী। যখন আমরা টিউনিং করতে যাব তখন আমরা আসলে অনেক ওয়ে আছে, এখানে গ্রিড সার্চ আছে, র্যান্ডম সার্চ, বেজিয়ান, জেনেটিক, তারপর হইতেছে আপনি যদি গুগলের সার্ভিস ইউজ করেন, গুগল অটোএমএল আছে, H2 আছে, এই মানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলো অটোমেটিক্যালি করে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যে অ্যাপ্রোচগুলো আছে সেইখানে আসি। যেমন গ্রিড সার্চ আছে, র্যান্ডম সার্চ বা বেজিয়ান আছে। তো এখানে গ্রিড সার্চে মূলত কী করা হয়, গ্রিড সার্চ মূলত কী করে, আপনি যে সেট অফ হাইপার প্যারামিটারগুলো সেট করে দিবেন। সাপোজ আপনি 5টা প্যারামিটার নিয়েছেন, 5টা প্যারামিটারের অল পসিবল হাইপার প্যারামিটারগুলোকে সেট করে দিয়েছেন। তো এই কম্বিনেশনটা কীভাবে করে, ধরেন প্রথম হাইপার প্যারামিটার থেকে একটা ভ্যালু নিছে, দেন সেকেন্ড প্যারামিটার থেকে একটা নিবে, এভাবে 5টা থেকে 5টা ভ্যালু নেবে। একবার মডেল ট্রেনিং করবে, দেখবে পারফরমেন্স কেমন। তারপরের বার আবার কিছু হাইপার প্যারামিটার পরিবর্তন করবে। সাপোজ প্রথমটা ঠিক আছে, সেকেন্ডটাতে বা দ্বিতীয়টা নিবে, মানে জাস্ট অল পসিবল কম্বিনেশন করবে এবং জাস্ট ডিফারেন্টভাবে সে ট্রেনিং করার চেষ্টা করবে। ওকে, তো এরপরে আপনি যদি এখানে ইটারেশন হয় 1000টা, আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি কোনো না কোনো একটা সেট অফ হাইপার প্যারামিটার সব থেকে ভালো পারফরমেন্স দিবে। ওকে, তো ওইটাকে আপনি হয়তো বা ফাইনাল সেট অফ হাইপার প্যারামিটার হিসাবে আপনি রাখতে পারেন। ওকে, তো এটা হচ্ছে অ্যাপ্রোচ টু অ্যাপ্রোচ ভ্যারি করে। যেমন গ্রিড সার্চ যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অল পসিবল কম্বিনেশন করার চেষ্টা করবে। আর যদি আপনি র্যান্ডম সার্চ ইউজ করেন, র্যান্ডম সার্চ হচ্ছে মূলত আপনি ইটারেশন বলে দিবেন, মানে লাইক আপনি বলবেন 200 ইটারেশন হবে, তার মানে কি 200 কম্বিনেশন করবে, ও আসলে অল পসিবল কম্বিনেশন দিকে যাবে না। তো এভাবে আসলে র্যান্ডম সার্চ দেখা যাচ্ছে যে 200টা কম্বিনেশনের মধ্যে থেকে সে একটা বেটারটা খুঁজে বের করার চেষ্টা করবে। ওকে, তো র্যান্ডম সার্চ ইজ গুড ফর স্মল প্রজেক্ট বা স্মল টাইপের যদি ডাটা সেট হয় সেই ক্ষেত্রে। বাট যদি আপনার বড় ডাটা সেট হয়, কমপ্লেক্স কাজ হয়, সেক্ষেত্রে গ্রিড সার্চ বা বেজিয়ান হচ্ছে গুড। ওকে, তো গ্রিড সার্চে আসলে অনেক সময় লাগে, বিকজ অল পসিবল কম্বিনেশন করে মাল্টিপল অনেক বেশি সংখ্যক বার আসলে ট্রেনিং করতে হয়, সো দ্যাট টাইম একটু বেশি লাগবে। দেন বেজিয়ান অপটিমাইজেশনও সেম, আপনার রিসোর্স একটু বেশি লাগবে এইসব জায়গায়। সো বেজিয়ান অপটিমাইজেশনে যে কাজটা করা হয় এখানে মূলত লাইক মডেলের যে পাস্ট ইভালুয়েশন রেজাল্ট তার উপর বেচ করে মূলত মডেল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করা হয়, এবং তার উপর বেচ করে মূলত নেক্সট সেট অফ হাইপার প্যারামিটার আসলে কী হবে নেক্সট ইটারেশনের জন্য সেটা আসলে ঠিক করা হয়। ওকে, তো জেনেটিক অ্যালগরিদম মূলত ইভালুয়েশনের প্রিন্সিপাল ফলো করে। তো এগুলো হইতেছে যে বেজিয়ান বলেন, জেনেটিক বলেন, এগুলো একটু রিসোর্স বেশি লাগে। সো দ্যাট দেখা যাচ্ছে যে নর্মাল প্রজেক্টে আসলে খুব একটা এগুলো ইউজ করা হয় না, এগুলো
একটু ভালো প্রজেক্ট হইলে সেক্ষেত্রে ইউজ করা হয়, বাট নর্মাল যদি আপনি ইন জেনারেল স্মল প্রজেক্টের কথা চিন্তা করেন সেক্ষেত্রে গ্রিড সার্চ, র্যান্ডম সার্চ এগুলো সব থেকে বেশি ইউজ করা হয়। এবং আপনি যদি খুব কম রিসোর্স ইউজ করে মডেলকে ট্রেনিং করতে চান সেই ক্ষেত্রে র্যান্ডম সার্চ হচ্ছে মানে ভালো। ওকে, এখন এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে তাহলে এই হাইপার প্যারামিটার টিউনিং অ্যালগোরিদমগুলো কি মেশিন লার্নিং অ্যালগোরিদম? না, এগুলো কিন্তু কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদম না। এদের নিজস্ব কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ক্যাপাবিলিটি নাই যে আপনার মেশিন লার্নিং মডেলকে সে হেল্প করবে। এর মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে এর নির্দিষ্ট কাজ হচ্ছে যে মূলত ডিফারেন্ট সেট অফ হাইপার প্যারামিটার নিয়ে সে মেশিন লার্নিং মডেলটাকে ট্রেনিং করানো, দ্যাটস ইট। আপনি যদি কেএনএন ইউজ করেন বা ডিসিশন ট্রি ইউজ করেন বা র্যান্ডম ফরেস্ট ইউজ করেন, ও শুধু র্যান্ডম ফরেস্টকেই বারবার ট্রেনিং করতে থাকবে, বাট ডিফারেন্ট হাইপার প্যারামিটার নিয়ে এসে ট্রেনিং করবে। সো এই কাজটাই মূলত করে হচ্ছে এই হাইপার প্যারামিটার টিউনিং অ্যালগোরিদমগুলো। ওকে, তো আমরা এটা আসলে খুব ভালোভাবে আরও বুঝতে পারবো যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো এর ইমপ্লিমেন্টেশন দেখাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে এর ইমপ্লিমেন্টেশন দেখব। তো মেইন কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিলাম, ইমপ্লিমেন্টেশনটা ইনশাল্লাহ দেখবো। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।